শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠেছি 6টার সময়। আজকে আমার ঘরের আমি কাজ সারা দেখাচ্ছি, মানে পুরো ব্লগটা দেব। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আগে ঘরের ভেতরটা না ঝাঁট দিয়ে নিচ্ছি। কেন বলো তো? সকাল সকাল ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের ঘরে মানে ফুচকা ভাজি, তো এই সময়টা ফুচকাটা কেন ভাজা হলো না? তো জানো বন্ধুরা, আজকে না ফুচকা ভাজাটা হয়নি। তো আজকে ছুটি নিয়েছি। তো তোমাদের দাদা বলছিল না, বলে আজকে যাবো না, ফুচকা ভাজবো না। তো আমিও আজকে কিছু বললাম না, কারণ আমারও মনে মনে হচ্ছিল যে ফুচকাটা আজকে না ভাজলেই হতো, কারণ শরীরটা না প্রচণ্ড খারাপ। এই না শীতকাল পড়েছে, মানে গায়ের মধ্যে না সব সময় না জ্বর বয়েই যায়, আর হাত পা এতটা পরিমাণ যন্ত্রণা করে কি বলবো তোমাদেরকে। আজকের একটু দেরি করে উঠেছি, দেরি বলতে 6টার সময় উঠেছি। উঠে ওই বাড়িতে কাজ সেরে আমার ঘরের কাজটা সারলাম। তো তোমরা দেখতেই পেলে ঝাঁটটা দিয়ে দিয়েছি, ওই ঘরের বাসনটা মেজে এসেছি। আর এই উনুনের না ছাইটা আবার তুলতে এলাম এখানে, মানে চলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো উনুনের ছাইটা আমি তুলে নিচ্ছি। আর কালকে তো তোমরা দেখেছো আমার ব্লগে, আমি এই উনুনটায় রান্না করেছিলাম। ওই উনুনটাই থেকে দেখো ভালো করে ছাইটা পরিষ্কার করে তুলে নিয়ে, ওই যে বস্তাটা দেখলে, ওই বস্তার মধ্যে ছাইগুলো না আমি ভরে ভরে রেখে দিই, কারণ আমাদের গরুর গোয়ালে তো পরিষ্কার করার জন্য ছাই লাগে, এর জন্য। আর দেখো উনুনটা না মানে রান্না করেছি অনেক দিন পর, উনুনটা না ফাটল ধরে গিয়েছে। তো দেখো ওই যে বালতিটার মধ্যে না ওই যে মাটি ভিজিয়ে রেখেছিলাম, সেই মাটিটা দিয়ে দেখো হাত দিয়ে মানে নেপে নেপে দিচ্ছি যেই জায়গাগুলো ফেটে ফেটে গিয়েছে। এই উনুনটা না আমিই বানিয়েছিলাম, মানে মায়ের বাড়ি মানে যখন ছিলাম তখন এই উনুনটা বানিয়েছিলাম। তো মাকে বলেছিলাম তুমি রান্না করো, তো মা বললো না, আমার এইসব তোলা উনুনে রান্না করলে পোষায় না, তো তুই নিয়ে চলে যা। মানে ওই যে নিচের ঢিবিটা আমি বানিয়েছিলাম, আর উনুনের মাটিটা মা ধরিয়ে দিয়েছিল। উনুনটা সব ঠিক আছে, কিন্তু উনুনের না নিচে গর্তটা একটু মানে কম হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, তো এর জন্য। আর দেখতে পাচ্ছ আমি তারপরে বাসন মাজতে ঘাটে নেমে পড়েছি। আর এই যে আপদটা দেখতেই পাচ্ছ, মানে এত জ্বালাতন করছে, মানে সকাল থেকে কান্নাকাটি করছে, মানে আওয়াজ চিৎকার চেঁচামেচি করছে, একদম না ভালো লাগে না জানো তো। আর এত বদমাইশ, সবসময় তোমার গা মানে গেলেই গা চাঁটবে। তো আমার রাজস্বী সোনারও হাত পা চাঁটে জানো তো। কিন্তু দেখো ওই কুকুরের গায়ে মানে ভ্যাকসিন দেয়া নেই, তো এইভাবে গা হাত পা চাঁটলে বলো, এতে তো বিপরীত হতেই পারে। এর জন্য আমি রাজস্বীকে ওখানে পাঠাই না। তো যাই হোক, দেখো তবু ও কুকুরটাকে রেখে দিয়েছে। তো যাই হোক, তো ঘরের কাজ কমপ্লিট করে এখন রাজস্বীকে পড়তে দিতে যাচ্ছি। আজকের বারটা হলো শনিবার, তো মানে একটু দেরি হয়ে গিয়েছে। রাজস্বীকে খাইয়েছি বলতে, মা কাল রাতে 2টো কেক এনেছিল, মানে মিল্কি কেক। তো ওই 2টো খাইয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি অনেক জামা কাপড় কাচাকুচি করেছি। তো অনেক ভিডিওটা মানে বানাতে পারিনি, তো এর জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি। দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে জানো তো অনেকক্ষণ বসেছিলাম, মাছ আসবে, মাছওয়ালারা মাছ নিয়ে আসবে, কিন্তু দেখো আজকের মাছই আসেনি। তো ওর জন্য দেখো ডিমের ঝাল বানাচ্ছি। তো পেঁয়াজ দিয়ে ডিমের ঝাল বানাবো, আর বাঁধাকপি ছিল না, বাঁধাকপিটা চচ্চড়ি করব। তো এই দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপরে কোনো ভিডিও করা হয়নি, অনেকটা কাজ ছিল, সেই কাজগুলো সব মানে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো সন্ধে দিতে যাব, ওর জন্য ধূপটা জ্বালিয়ে নিয়ে যাচ্ছি। তো ওই বাড়িতে দিয়ে আসবো, একদম সন্ধে হয়ে এসছে, 5:30 বাজে। তো রাজস্বী ঘুমাচ্ছিল, তো এইমাত্র ঘুম থেকে উঠে বলছে খিদে পেয়েছে। ওকে দুপুরবেলা না ভাত খাওয়ানো হয়নি, কারণ ওই বোনের কাছে গিয়েছিল, ওখানে কি খেয়েছে না খেয়েছে জানি না, ও বললো অল্প করে ভাত খেয়েছে। তো দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও বললো দুধ আর চকস খাবে, মানে চকস মানে এই কোটাই ছিল, আর বেশি চকস ছিল না। তো যে টোকাই ছিল ওকে দিয়ে দিয়েছি, ও সে টোকাই খাচ্ছে। তো 500 গ্রাম চকস কেনা হয়েছিল, 200 টাকা নিয়েছিল, তো সেগুলোই সব শেষ হয়ে গিয়েছে।
তো আবার একটা প্যাকেট নিয়ে আসতে হবে। তো সামনে আমাদের লোন পড়ে গিয়েছে, গ্যাস বুক করেছি, এইগুলো মানে যতক্ষণ না মানে মেটাতে পারছি ততক্ষণ আর এসব কিছু কিনতেই পারবো না। তো রাজস্বী আগে থাকতেই বলছিল মা আমাকে চকোস এনে রাখবে, তো এগুলো মেটাই আগে লোন, আগে গ্যাসটা বুক করেছি ভরে নিই, তারপরে আমি ওকে চকোসটা দেবো। তারপর রাতে খাবারের জন্য দেখো রুটি বানাচ্ছি, রুটি আর ছোটো ছোটো করে আলুর তরকারি বানাবো। তো এটাই নিরামিষ বানাচ্ছি, কারণ কালকে না মানে 3 দিন নিরামিষ খাবো, তো এর জন্য নিরামিষই বানাচ্ছি। রাতের খাবারটা দুপুরবেলা যা ছিল ভাত রয়েছে, তোমাদের দাদা বলল আমি ভাত খাবো, তো আমি আমার শ্বশুরমশাই রাজস্বী সোনা রুটি খাবো। তো রুটি বলতে আজকে ময়দা রুটি বানাচ্ছি না, আজকে আটা রুটি বানাচ্ছি। এই আটাটা মানে দোকানের জন্য এনেছিল বিক্রি করার জন্য, তো সেই আটা থেকে মানে 500 গ্রাম আটা নিয়ে বানিয়েছি, 11টা রুটি হয়েছে। তো একটু মোটা মোটা ধরনের বানাচ্ছি। তো দেখো আমি রুটিটা কিসে বেলছি, তো গামলিটার পিছনে এভাবে গামলিটার ওপরে না রেখে মানে রুটিটা বেললে ভীষণ ভালো হয় রুটি বেললার থেকে। তো আগাগোড়ায় আমি এই গামলিটার মানে ওপরে রুটিটা বেলে থাকি। তো রুটি কটা সেঁকা হয়ে গেছে, কারণ 11টা রুটি তো কতক্ষণ লাগবে। রুটিগুলো আজকে মোটামুটি হয়েছিল, কোনো রুটিটাই ফোলেনি, জানি না কেন। তো আটাটা ভালো না, জানো তো আটাটা একটু মোটা ধরেনি। তো যেহেতু ভালো করেই মেখে ভালো করে বেললাম, তাও ফুললো না, ওই অল্প 2-1টা মানে 3-4টে মতন ফুলেছে, বাদবাকি ফোলেনি। মানে ফুলেছে বলতে অল্প অল্প সবকটাই ফুলেছে, কিন্তু একদম যে ফুলে যায় ওটা হয়নি। তো যাই হোক দেখো এখানে আলুর তরকারি বসাচ্ছি, একদম 1 চামচ তেল দিয়েছি, আর একটু সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই দিয়েই তরকারিটা বানাবো, এতে আর কোনো পেঁয়াজ বলো কোনো মানে গুঁড়ো লঙ্কা বলা অ্যাড করবো না, সাধারণভাবে তরকারিটা বানিয়েছি যাতে রাজস্বী সোনা খেতে পারে। তো দেখো শরীরটা মানে খারাপ, রাজস্বী বলছে যে আমার শরীরের মধ্যে যেন জ্বর জ্বর লাগছে। তো ওর জন্য দেখো ও শুয়েই ছিল, ওকে জোর করে একটা রুটি খাইয়ে দিয়েছি। এখন আমিও রুটিটা খেয়ে নিয়েছি, আর তরকারিটা ভীষণ ভালো লেগেছিল। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে, আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা মানে কেমন লাগলো, তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো ভিডিওর মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ রাস্তার ধারে ভয়েস তো দিয়ে এভাবে গাড়ি ঘোড়ার আওয়াজ দিতে পারে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট রইল। আর অনেক দিদিভাই আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বিছানাটাও করে নিলাম, রাজস্বী দেখো শুয়ে পড়েছে। তো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো এইভাবে ঠান্ডার সময় মেঝেতে বিছানাটা মানে করে ঘুমাতে হয়। তো এবার মুসুরিটা খাটিয়ে না মুসুরির চারিদিকে আমি ঘিরে নেবো। তো তাও ঘরের ভেতরে ভীষণই ঠান্ডা, জানো তো।